তো আমরা আন্তঃহ্যালোজেন সম্পর্কে জানলাম। এরপর আমাদের জানতে হবে সদ্য হ্যালোজেন সম্পর্কে, যাকে ইংলিশে বলা হয় সিউডো হ্যালোজেন। সিউডো হ্যালোজেন, দেখো এর নামের মধ্যে কিন্তু এর পরিচয় দেওয়া আছে। সদ্য মানে তো আমরা বুঝি, তাই না? তো সদ্য হ্যালোজেন মানে কি? সদ্য হ্যালোজেন মানে হচ্ছে হ্যালোজেনের মতো বাট হ্যালোজেন না। কেমন? একটা এক্সাম্পল নেই, তাহলে তুমি বুঝতে পারবা। ফ্লোরিন অণু, ফ্লোরিন অণুর অ্যানায়নটা কি? ফ্লোরাইড অ্যানায়ন না? তো এই ফ্লোরাইড অ্যানায়নের যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারগুলা অন্যান্য কিছু অ্যানায়ন আছে যার মধ্যে দেখা দেয়। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, সায়ানাইড আয়ন। এই ফ্লোরাইড আয়নের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার সায়ানাইড আয়নের ক্যারেক্টারের সাথে মিলে যায়। এই জন্য সায়ানাইড আয়নকে বলা হয় সদ্য হ্যালোজেন আয়ন। আর সায়ানাইড আয়নের যে অণু CN2 ডাইমার অণু, সেটাকে বলা হয় সদ্য হ্যালোজেন। তো এটাই আমি বলছি, দুটি বা তার বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু, দেখো 1 2, অ্যাটলিস্ট কয়টা আছে? দুইটা পরমাণু। তড়িৎ ঋণাত্মক পরমাণু কোনগুলা? পি ব্লক। সাধারণত পি ব্লকগুলো কি হয়? তড়িৎ ঋণাত্মক। কার্বন ও পি ব্লক, নাইট্রোজেনও কি পি ব্লক। মিলে কি তৈরি করে? গঠিত আয়ন। গঠিত আয়নকে কি বলা হয়? সদ্য হ্যালোজেন আয়ন, যেখানে অ্যাটলিস্ট 1 নাইট্রোজেন অ্যাটম, অর্থাৎ কম পক্ষে একটা নাইট্রোজেন অ্যাটম থাকতেই হবে। বুঝছো? তো এই সদ্য হ্যালোজেন আয়নের কি আছে যাদের ধর্মটা হ্যালাইড আয়নের সাথে মিলে যায়? এই যে এর সাথে কি করে মিলে যায়, তো এটাকে বলা হয় সদ্য হ্যালোজেন আয়ন। আর সদ্য হ্যালোজেন আয়নের যে ডাইমার অণু, সেই ডাইমার অণুকে বলা হয় সদ্য হ্যালোজেন। এই যে সদ্য হ্যালোজেন অ্যানায়ন, এইটার ডাইমার অণুটা কি? সদ্য হ্যালোজেন। তো এখানে আমি আরো কিছু এক্সাম্পল নিচ্ছি, দেখাই তোমাকে। এটা হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোজেন যে অণু, হ্যালাইট অণু, এর অ্যানায়নগুলোকে কি দ্বারা নির্দেশ করা হয়? X-, অর্থাৎ ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হ্যালাইট অ্যানায়ন। তো ওই যে হ্যালোজেন অণু, তার সাথে একটা নিচ্ছি কি? CN2। এই X2 আর CN2 এদের ক্যারেক্টারটা কি? সেম। তো এর অ্যানায়নটা কি? সায়ানাইড। সেম ভাবে থায়োসায়ানেট, অ্যাজাইট, এই অ্যানায়নগুলা আর হ্যালাইট অ্যানায়ন, এদের ক্যারেক্টার কি? ধর্মে মিল আছে। এই হ্যালাইট অ্যানায়ন আর এই যে আমি অ্যানায়ন লিখছি, এইগুলোর মধ্যে ধর্মমিল আছে। এই অ্যানায়নকে বলা হয় সদ্য হ্যালোজেন আয়ন। এই সদ্য হ্যালোজেন আয়নের এক্সাম্পল দেখো, সালফার, কার্বন, নাইট্রোজেন, সবগুলাই তড়িৎ ঋণাত্মক পরমাণু। অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক পরমাণু। 3টা নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক পরমাণু, কার্বন, নাইট্রোজেন। প্রত্যেকটাতে কিন্তু একটা করে কি আছে? নাইট্রোজেন অ্যাটম আছে, অর্থাৎ অ্যাটলিস্ট একটা নাইট্রোজেন অ্যাটম থাকতে হবে। এবং এদের ধর্ম হ্যালাইট অ্যানায়নের সাথে মিলে যায়। তো এইগুলাকে কি বলা হয়? সদ্য হ্যালোজেন আয়ন। তো ধর্মে মিল আছে। কি কি মিল আছে? কয়েকটা লিখছি। অ্যানায়ন, যেমন হ্যালোজেন আয়ন, তারা কি করে? ফ্লোরাইড তৈরি করে, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এগুলো অ্যানায়ন সৃষ্টি করে না? সেম ভাবে এগুলো কি করতেছে? অ্যানায়ন সৃষ্টি করতেছে। CN-, SCN-, OCN-, N3-। তো ধর্মে কি পাইলাম? মিল পাইলে একটা। তারপর দেখো অ্যাসিডিক বলতে দেখো এই হ্যালোজেন অণুগুলা, হ্যালোজেন পরমাণুগুলা হাইড্রোজেনের সাথে মিলে কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে না? হাইড্রোজেন ফ্লোরাইড একটা অ্যাসিড, তারপরে HCl, সেটাও কি? অ্যাসিড। সেম ভাবে এরাও কি করে? হাইড্রোজেনের সাথে মিলে অ্যাসিড তৈরি করে। হাইড্রোজেন সায়ানাইড, এটা একটা কি? অ্যাসিড। তারপরে HN3, সেটাও কি? একটা অ্যাসিড। তো অ্যাসিডিক ক্যারেক্টার আছে, এটাও মিল পাইলা। তারপরে এরাও কি করে? ডাইমার অণু গঠন করে। হ্যালোজেন ডাইমার অণু গঠন করে না? যেমন কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ডাইমার অণু মানে দুইটা পরমাণু মিলে একটা অণু, ডাইমার অণু গঠন করতেছে।
সেম ভাবে সদ্য হ্যালোজেন অ্যানায়ন তারাও কি করে, সদ্য হ্যালোজেন আয়ন তারা হচ্ছে ডাইমার অণু গঠন করে, CN2 বা OCN2, তারপরে SCN2, এরাও কি করতেছে, ডাইমার অণু গঠন করতেছে। তারপরে আরেকটা কি মিল আছে, যৌগের দ্রাব্যতা। দেখো সিলভার ক্লোরাইড, এটা কি হ্যালোজেন, এর সাথে সিলভার মিলে কি তৈরি করছে, একটা হ্যালোজেনের কম্পাউন্ড। এই হ্যালোজেনের কম্পাউন্ড কার কম্পাউন্ড, হ্যালোজেনের কম্পাউন্ড। তো এই হ্যালোজেনের যৌগ সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, অর্থাৎ পানিতে কি হয় না, দ্রবণীয় হয় না, কিন্তু অ্যামোনিয়াতে দ্রবণীয়। এটা লেখা একটু ক্লিয়ার না, বুঝে নাও। অ্যামোনিয়াতে দ্রবণীয়। সেম ভাবে এই সদ্য হ্যালোজেন আয়ন তাদের যে যৌগ সিলভার সায়ানাইড, সায়ানাইড একটা কি সদ্য হ্যালোজেন আয়ন, তার সাথে সিলভার মিলা, সিলভারের যৌগ, এখানে ক্লোরিন হ্যালোজেন, তার সাথে সিলভার মিলা, সিলভার একটা যৌগ, হ্যালোজেন একটা যৌগ। এটা যেমন পানিতে অদ্রবণীয় এবং অ্যামোনিয়াতে দ্রবণীয়, সেম ভাবে সিলভার সায়ানাইড সেও কি পানিতে দ্রবণীয় নয়, কিন্তু লিখে নাও অ্যামোনিয়াতে দ্রবণীয়। তার মানে এই যে অ্যানায়নগুলা, এই অ্যানায়নগুলার ক্যারেক্টার আর হ্যালাইড অ্যানায়নের ক্যারেক্টার সেম। এই জন্য এটা তো হ্যালোজেন, তাই না, তাই এইগুলাকে যেহেতু হ্যালোজেনের সাথে মিলে, তাই এইগুলাকে বলা হয় সদ্য হ্যালোজেন আয়ন। আর এইগুলার ডাইমার অণুটা কি বলা হইতেছে, সদ্য হ্যালোজেন, অর্থাৎ CN2, SCN2, OCN2, N3, এগুলা কি, এইগুলো হচ্ছে সদ্য হ্যালোজেন। আর এগুলা কি, সদ্য হ্যালোজেন আয়ন। তুলে নাও।